সময় আক্রমণ করতে পারে, এই জন্য তলোয়ারটা খাপ থেকে বাহির করে বালিশের তলে রেখে আরাম করছেন। বাবা চোখটা বন্ধ আছে, ঘুমটা নাই। ওরে বাবা, এই অবস্থায় হযরত ইমাম মুসলিমের কানে যখন আওয়াজটা পৌঁছে গেল যে কারা যেন ঘোড়ায় চড়ে আসতেছে, মনে হয় আমাকে অ্যারেস্ট করার জন্য আসছে, মনে হয় ওই তুয়া বিবির বেটা বেলাল বলে দিয়েছে ইবনে জিয়াদের সৈন্যবাহিনী চলে আসছে আমাকে ধরার জন্য। আমার মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি বলল আজ দেখা যাবে আমাকে যদি ধরতে আসে ওই বালিশের তল থেকে তলোয়ারটাকে বাহির করে একদম প্রস্তুত করে রেডি করে বালিশের উপরে রেখে দিয়ে তিনি লক করে বসে আছে। যদি আমাকে ধরতে আসে আমি সহজে ধরা দেব না, এই মনে করে তলোয়ারটাকে রেডি করে উনি বসে আছে। বাবা অমনি ওই 20-22টা ঘোড়ায় চড়ে লোকজন চলে আসলো, হাড়াহাড় নেমে গেল, তোর বাড়িটা ঘেরাও করে ফেললো। আর ঘেরাও করে নিয়া এবার জিজ্ঞাসা করে দরজায় খটখটায়, বেলালের মা ও তোয়া বিবি। তোয়া বিবি বলল আল্লাহ, এ সময় তো আবার কে এলো? এমন সময় তো আসার কোনো কথা নাই, কেবা আসলো? দরজা খুলে দেখছে এরা সরকারি লোক, এরা হলো ইবনে জিয়াদের সৈন্যবাহিনী। এরা কেন এসেছে? কি ব্যাপার বাবা, আমার বাড়িতে কেন? বলে তোমার নাম তোয়া বিবি? বলে হ্যাঁ হ্যাঁ আমার নামই তোয়া বিবি। তুমি বেলালের মা? বলে জি আমি হলো বেলালের মা। কেন, কি কেস আছে, কি ডায়েরি আছে, কি অপরাধ আছে? বলে তোয়া রে, আমরা খবর পেলাম তোমার ঘরে নাকি আসামি ভরা আছে, তোমার ঘরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ঘরের সন্তান হোসাইনের চাচাতো ভাই ওই ঘরের মধ্যে নাকি আরাম করছে। তোয়া বিবি মনে মনে চিন্তা করলে আমার মনে হয় বেটা বেলাল বলে দিয়েছে, আর পেটে কথা থাকে না, বেলাল মনে হয় বলে দিয়েছে। তবে খোদা গো, আমি মা হয়ে বলি শোনো, আমার বেটা যদি বলে দেয় আমি আমার বেটাকে মাপ দেব না, আমি দুধের দেন আমার বেটাকে মাপ দেব না। এই কথা বলে চিন্তা করছে। পুলিশ গোলা তাড়াহুড়া করে, সরকারি লোক গোলা তাড়াহুড়া, তোয়া বিবি তাড়াতাড়ি করে তোর ঘরে আছে নাকি? মেয়েটা একটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ একটু আগে নামাজ পড়লাম, আর নামাজ পড়বো মিথ্যা কথা বলবে, এটা কি করে হয়? চিন্তা করলো যদি বলি হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আছে, তাহলে বিশ্বাসঘাতকিনীর খাতায় নাম উঠবে। আমার মা ফাতেমা আমাকে দেখে হাসরের দিনে মুখটা ফিরে নেবে, তুই এত বদমাইশ মেয়েরে, তোর ঘরে আমার ছেলেটাকে রেখে ধরিয়ে দিয়েছিলে, এই কথা বলবে, আমি জান্নাতে যেতে পারবো না। আবার চিন্তা করলো যদি বলি আমার বাড়িতে নাই বাবা, তাহলে একটা জেনে শুনে মিথ্যা কথা বলা হলো, আর মিথ্যা কথা বলা হলো সমস্ত পাপের জড় হলো মিথ্যা কথা বলা, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। আমার নবী বলেছে মিথ্যা কথা বলিও না। আমি এখন কোন দিকে করে দুই বাবা দুই লাই পা হয়ে গেছে, মিথ্যা বলে জাহান্নামে যাব, আর যদি সত্য বলে ছেলেটা ধরা পড়ে যাবে কোনটা করে। মেয়েটা চিন্তা করে জাহান্নামে যাইতে রাজি, কিন্তু আমার নবী ঘরে সন্তানটাকে আমি ধরাইয়া দিতে পারবো না। দেখেন একটা মহিলা আমার হাসান হোসেনকে কত ভালোবাসে, নবী ঘরের সন্তানেরাকে কত ভালোবাসে। মনে করলো একটা মিথ্যা বলার জন্য যদি জাহান্নামে যেতে হয় তো যাব, কারণ নবীর জন্য মিথ্যা কথা বলা জায়েজ, নবীর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। যেমন একটা বুঝিয়ে দিই আপনারাকে, নবীর জন্য মিথ্যা কথা বলা জায়েজ, এমনি বলা যাবে না। একটা ইহুদি উট বিক্রি করতো হাটে বাজারে, আমরা যেমন ছাগল গরু বিক্রি করি, তো ওটা বিক্রি করে দিয়ে রাস্তায় যখন কিনে নিয়ে চলে যেত, তো ওই লোকটাই আবার রাস্তায় এসে কাঢ়ে নিত। কি বলতো, এই আপনার এই উট তো আমারই। তো বলতো বাবা তোর ছিল, তোকে তো টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। তখন ওই লোকটা বলতো সাক্ষী আছে কেউ? হ্যাঁ সাক্ষী তো নাই। বলে সাক্ষী নাই তো তোর উটও নাই, যা। কাঢ়ে নিত না, আবার হাটে তুলতো, ওর ব্যবসা চাঙ্গাই থাকতো। ওই উটটাকে আমাদের নবী একদিন কিনেছে, কিনে নিয়ে চলে আসছে, এসে দাঁড়িয়ে গেল, ওটা কাটবে। আমার নবী বলে বাবা মরতে একদিন হবে, কবরে একদিন যেতে হবে, ব্যবসা চিরদিন থাকবে না। শোনো, এ উট তো তোমার কাছে টাকা দিয়ে আমি কিনেছি, ওর যেটা বলা অভ্যাস, সাক্ষী কেউ আছে? তো নবী বলবে হ্যাঁ কি না, তার আগে একজন সাহাবী, নাম তার হযরতে খাজিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে একটা বেধর্মী ইহুদি আমার নবীর সঙ্গে তর্ক আরম্ভ করে দিয়েছে। ইহুদি ওইখান থেকে দাঁড়িয়ে সাহাবী রাসূল বলল, এই ইহুদি ছাড়,
আমার নবীর উটের নাকের ছেড়ে দে, আমি সাক্ষ্য আছে নবী তোর কাছ থেকে টাকা দিয়ে উটটা কিনেছে। কি হবে? ব্যবসা শেষ, সাক্ষী হয়ে গেল, উটার পেল না। আমার নবী তারে ডাকে, জিজ্ঞাসা করে খাজিমা রে, ওরে বেটা খাজিমা, আচ্ছা বল তুই হাটে গেছিস? বলে হুজুর না। উট কত টাকায় কিনেছি জানিস? বলে না। তো তুই যে বলে যে আমি সাক্ষী আছি, তুই মিথ্যা কথা বললি কেন? বলে হুজুর আমি মিথ্যা কথা বলি না হুজুর, আপনি যে লোকটাকে বললেন যে আমি টাকা দিয়ে কিনেছি, ওই কথাটা কান দিয়ে শুনেছি। ওই কথাটা কান দিয়ে শুনেছে, তখনই আমার বিশ্বাস হয়ে গেল যে আপনি মিথ্যা কথা নবীকে বলেন না। কাজী আপনার কথা ঈমান চলে আসলো। আমি জানি গো নবী গো, আপনার কথা বিশ্বাস করে আল্লাহকে মেনেছি, আল্লাহকে চোখে কোনোদিন দেখি নাই, আপনার মুখে শুনে আমরা বিশ্বাস করেছি কিয়ামত একদিন হবে, হয়নি, আপনার মুখে শুনেছি, বিশ্বাস করে নিয়েছে। কবরে আযাব হয়, কবরে শুয়ে কোনোদিন দেখি নাই, আপনি বলেছেন তাই বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দুই ঘাড়ে দুটা ফেরেশতা আছে, কেরামান কাতিবিন, আমি দেখি নাই, আমরা বুঝতে পারি না, কিন্তু আপনি বলেছেন, আমরা বিশ্বাস করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের মাঠ হবে, কিয়ামতের বিচার হবে, হয়নি হবে, আপনি বলেছেন হবে, তাই বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি বলেছেন টাকা দিয়ে উট কিনেছে, কেন বিশ্বাস করব না? হুজুর কেন বিশ্বাস করব না? এই জন্য হুজুর আমি আপনার মুখে শুনলাম যে আপনি বললেন টাকা দিয়ে কিনেছি, তাই আমি কথাটা বলেছি। আর যদি শুনি আপনাকে অপমান করবে একটা ইহুদি, তা হয় না। যার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনাকে অপমান করবে একটা ইহুদি, আমি সহ্য করতে পারবো না। এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি জেনে শুনে মিথ্যা কথা বলেছে, এই মিথ্যা বলার জন্য যদি জাহান্নামে যেতে হয় রাজি। নবী গো, আপনাকে আমি ইহুদির কাছে ছোট হতে দেব না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে, রাফিয়া, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ১৫০০ টাকা দিয়েছো বাচ্চা মেয়ে, তোর নাম রাফিয়া? তোর না, তোর বাবার নাম কোনাল, কোনাল ঘোষ, ও কোনাল শেখ, ঠিক আছে। এই দেখেন দেখেন, কোনাল শেখ বাচ্চা মেয়ের হাত দিয়ে ১৫০০ টাকা পাঠিয়েছে। একটু জোরে বলুন, রেকর্ডিং হয়ে যাক। নারে তাকবীর, নারে রিসালাত। কোনাল শেখ জোরে বলে জিন্দাবাদ। ছেলে মেয়ের হাত দিয়ে ১৫০০ টাকা পাঠিয়েছে। আপনার মক্তবখানায় খোদা গো তাকে ১.৫ লক্ষ টাকার নিকে দিয়ে জোরে বলেন আমিন সুম্মা আমিন। আমার চাচা তৈয়ব আলী সাহেব, আমার এই চাচাও ২০০ টাকা দিয়েছে। তো বাপ মা আমাদের পড়লে রে বাবা সব লাড়ির সাথে বাঁধা, তো বাপ মার নামে ২০০ টাকা দান দিয়েছে। আমার এই চাচা দান কবুল করে তার বাপ মার কবরে আল্লাহ তুমি সব পৌঁছায় দিও। হাত তুলে দোয়া করবে, একটু পরে কথাটা বলেনি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দহন জাহান। একটু জোরে বলে সুবহানাল্লাহ। পীরের ভয় নাই দহন জাহান। আমা আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দহন জাহান, দহন জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে, আর আল্লাহর এক প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে, আসিলে যখন তেনে ভারতের গলে, ভারতের গলে, অজানা ভারতের লো, অজানা ভারতের লো, জানে না কোনটা পথ যে সোজা, সোজা পথ দেখা এলো আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা।
এই ভারতের মাঠে রৌশন হলো, ভারতের মাঠে রৌশন হলো খাজার আগো মনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমা আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জাবান সে গালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে গালো শাবানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, তারপরে কি হলো? এবার ওই মেয়েটা ছাঁচপাশ চিন্তা করছে, মিথ্যা বলবো কি বলবো না। নিশা খাতুন 500 টাকা দাম দিয়েছে। আর কুনাল শেখ তার বিটিটার নাম যে কি বললো, কি রাভিয়া, হ্যাঁ খাতুন দ্বারা 1500 টাকা পাঠিয়েছে, তাহলে 2000 হলো। আর 200-300 করে কিছু দিয়েছে। এই বাবু, এই 1000 টাকা করে হোক, 500 টাকা করে হোক, 2000, 3,000 টাকা লাগবে আপনাদের, তাহলে 5000 হবে, একটা দোয়া হবে। আমার মা বোনেরা সোনারা 500-500 করে যদি আপনারা 3 জন পারেন, হ্যাঁ, আর আপনারা যদি পারেন তাহলে 500 হোক 1000 হোক, 3000 টাকা নগদ টাকা আপনাদের আমার হাতে জমা করবেন, আমি ক্যাশে জমা করে দিয়ে একটা হাত তুলে দোয়া করব। একটু বলি, হ্যাঁ, যে জমা হয়ে যাবে 5000 আমি গুনে গুনে তারপরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। তারপরে কি হলো শুনুন, মেয়েটা বললো, খোদা গো, যদি আমাকে জাহান্নামে যেতে হয় রাজি, জাহান্নামে যেতে হয় রাজে, তাই বলে আমি নবী ঘরে সন্তান ধরায় দিতে পারবো না। মেয়েটা চিন্তা করেছে, আমি বলবো যে আমার বাড়িতে নাই রে বাবা, না, এ নাই কথাটা বাবা পেট থেকে মুখ দিয়ে বের হবে তার আগেই আমার ইমাম মুসলিম হাতে বাবা তালবার ধরে নিয়েছে, ঘরে তালবার নিয়ে বসেছিল, বললাম বালিশের উপরে, ওই তালবারটা হাতে করে নিয়া ওই মেয়েটার পিছনে এসে দাঁড়িয়ে ওই মেয়েটা নাই বলার আগে ইমাম মুসলিম এসে হাজির হয়ে গেল। এই বেলালের মা, এ তুয়া বিবি মা, তুই বলে দে মা যে আমার ঘরে আছে, তুই নিশ্চিন্তে বলে দে মা আমার ঘরে আছে, তুই বলে দে। ঘুরে তাকাচ্ছে, দেখছেন ইমাম মুসলিম পিছনে দাঁড়াইয়া বলে, হুজুর সাহেব আপনি কেন ধরা দিতে এলেন, আপনি কেন বললেন? বলে, কেন রে মা, আমি জানি তুই আমার মহব্বতে, আমার মা ফাতেমার মহব্বতে, দিন ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে তুমি মিথ্যা কথা বলতে মা। মাগো, মিথ্যা আশ্রয় নিতে হবে না, আর তুমি মিথ্যা কথা বলে আমাকে বাঁচাতে পারবা না। আমার হায়াত মওতের মালিক হলো রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া তুই আমাকে মিথ্যা কথা বলে বাঁচাতে পারবি না মা, তুই সরে যা। মেয়েটা সরে গেল, আর ওই 20-22টা লোক হড়মার করে বাড়ির মধ্যে ঢুকে গেল। এবার বাড়িতে ঢুকে গিয়া, ও বাবা, এবার দুই তরফে তালবার চলতে আরম্ভ করলো রে বাবা, তালবার চলে। মেয়েটা ঝরঝর করে কাঁদে, অবলা বেলালের মা তো বিবি কাঁদে, আল্লাহ আমার বাড়িতে যেন রক্তের বন্যা বয়ে না যায়, আমার বাড়িতে যেন আল্লাহ লাশ পড়ে না যায়, এই করে আল্লাহর কাছে কাঁদে। বেলাল রে, কোন আগুন লাগালি রে বেটা, বেলাল রে কোন আগুন লাগালি রে বেটা, আজ আমার বাড়িতে কারবালার যুদ্ধ আরম্ভ হয়ে গেল রে বেটা। এই কথা বলে ওরা 20-22টা লোক একসঙ্গে বাবা, আর আমার ইমাম মুসলিম নবী ঘরে হাজার হলো। শেরে খোদা মুশকিল গোসা হায়দারে কাররার ফাতেহে খাইবার হযরত আলীর ঘরের ছেলে বাবা, যুদ্ধ তার কম জানে না। এবার তালবার খেলা শুরু হয়ে গেল। বাবারা খাটা তালবারে লাগে, আগুনের ভেঙে উঠে যায়। এইভাবে তালবার চালাতে চালাতে আমার ইমাম মশাই একাই 20-22টাকে বাবা 72 করে দিয়েছে। বাবারা একবারে পাগলা করে দিয়েছে, থামতে পারা যায় না, এমন করে তালবারের পাইচারি আরম্ভ হয়ে গেছে বাবা। কিন্তু কথাই বলে বাবা,
সময় কারো জন্য অপেক্ষা করে না। এই 20-22 আলোক তলবার চালাতে 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 আর উনি একাই, ডানে দেখবেন না, বামে দেখবেন, আগে দেখবেন না, পিছে দেখবেন, সাইডে দেখবেন, এই করতে করতে একটা দুরাচার ভাবে গুনাগা একটা তালবার তুলে বাবা একবারে নিশান করে সোজা মেরে দিয়েছে। আর ওই তালবারটা যেমনি মেরে দিয়েছে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনো মাথা নিশান করে মেরেছে, মাথা দুটা করে দেবো এত জোরে মেরেছে বাবা। কথাই বলে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ বাঁচাইকে। যে তালবারটা ঝেড়ে দিয়েছে অমনি ইমাম মুসলিম একটু মাথাটা পিছনের দিকে করে নিয়েছে, যে মানে পিছন দিকে করে নেওয়া অমনি তালবারের মাঝামাঝি মাথার উপরে লাগলো না, তবে কেতাবে লেগেছে মাঝে মাঝে লাগলো না। হুজুরকে আর একটু পিছনে পিছাতে হতো, কিন্তু মাফ করে তার যুদ্ধের সময় পিছানো যায় না। এটা পিছনে আর একটু গেলে হয়তো ভাড়া বেঁচে যায়, কিন্তু বাবারে যেমনি তালবার ছেড়ে দিয়েছে হুজুর পিছনে পিছিয়ে গেছে। আর ওই তালবারের আগাল খানা লাগবি তো লাগে বাবা, ওবরকার ঠোঁটে লেগে গেল, ওবরকার ঠোঁটে লেগে ঠোঁটটা কেটে দুটা হয়ে গেল। কেতাবে লিখছে শুধু ঠোঁট কেটে যায়নি, সামনেকার একটা দান্দার মোবারক শুদ্ধ আঘাতে ভেঙে জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে যাওয়া দর দর করে রক্তর ফোয়ারা চালু হয়ে গেল, রক্তর বন্যা বইতে লাগলো, গোটা দেহ জানে বাবা রক্তে লালে লাল হয়ে গেল। বলুন দাঁত ভাঙা ব্যথা, রক্ত ঠোঁট কাটা ব্যথা, কতই ব্যথা, ব্যথায় যেন হুজুর একটু কাতর হয়ে গেল, হুজুরের কাতর হয়ে গেছে। আর সাথে সাথে ওইখান থেকে ওই তুয়া বিবি ঘরের ছাদের উপরে উঠে গেছে। যেই ঘরের ছাদে উঠে গেছে ওমনে এরা কিন্তু আর সাহস পায় না যে নিচেই পাচ্ছিলাম না, উপরে গেলে তারও পারবো না, একটাকে ধরবে কাটবে জমিনে ফেলবে, ভয় কিন্তু ছাদে উঠতে পারে না। আপাতত যুদ্ধ বন্ধ হয়ে গেল, আমার ইমাম হোসেনের রক্ত বন্ধ হলো না, বাবার যুদ্ধ বন্ধ হয়ে গেল। এবার নিচে থেকে তারা তালবার গলা খাপের মধ্যে ঢুকাইয়া দিয়ে বলল, এই ইমাম হোসেন তোমার তালবারটা রক্ত গলা মুছে তালবারে ঢুকিয়ে এলাম, আমাদের তালবার গলা আমাদের খাপে ঢুকিয়ে নিলাম, আর যুদ্ধ হবে না, তোমাকে আমান দিলাম, স্বাধীনতা দিলাম, তোমাকে আর তালবার মারবো না, যুদ্ধ হবে না, দয়া করে নিচে নেমে আসো, আমাদের ধরা দাও। যখন বলল আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলেন। আর যেমনি নিচে নেমে আসা কাপ করে হাত ধরে নিয়েছে, কি ব্যাপার বলে আপনাকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, ইবনে জিয়াদের অর্ডার। আচ্ছা চলো, কিসে করে নিয়ে যাবা, কিভাবে নিয়ে যাবা? আমার ইমাম মুসলিমকে ওই লোকগুলা বলল ঘোড়ায় করে নিয়ে যাব। আচ্ছা চলো, ঘোড়ায় করে নিয়ে যাবে তো চলো। এই বেলালের মা তুয়া বিবিরে গেনু মা, আর হয়তো এখানে দেখা হবে না রে। ওরে ভাই একটা কথা শুন, কালকে হাসরের দিন দেখা হবে রে মা, আমি তোর ইহসান কোনোদিন ভুলবো না রে মা। তুই যে আমার জন্য যতটুকু করেছে এটা একারে হাসরে আমার বড় আব্বার সামনে বলে দেবো রে, আমার নবী মুস্তাফার সামনে বলে দেবো রে। তুয়া বিবি চিন্তা করিস না মা, তোর কোনো দশা নাই, আমার কপালে যেটা লেখা আছে সেটাই হবে। এই কথা বললে যে ঘোড়ায় করে নিয়ে যাবো, অ্যারেস্ট করে ঘোড়ায় চাপছে। যখন ঘোড়ায় চাপছেন ইমাম মুসলিম, তো মুখ থেকে একটা দোয়া বাহির হলো, জানেন দোয়াটা কি দোয়া জানেন? দোয়াটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে মানুষ মারা গেলে পড়ে না বাবা, পড়ে, এটা হলো মানুষ মারা দোয়ালে রে মা, হাত থেকে চিরুনি পড়ে গেল, এই দোয়াটাই পড়বেন, আলাদা দোয়া দরকার নাই। হাঁটতে হাঁটতে পায়ে হুচুট লেগে গেল, এই দোয়াটাই পড়বেন। হঠাৎ করে কারেন্ট চলে গেল, ইজ্জা না বলে আপনি এই দোয়াটা ইন্না লিল্লাহ পড়েন। কোন জনে হারিয়ে গেল, ইন্না লিল্লাহ পড়ে। রাস্তা ভুলে গেছেন, ইন্না লিল্লাহ পড়েন। আমরা জানি এটা মরার দোয়া খালি। যাই হোক, বিপদ আসলে পড়তে হয়। ইমাম হোসেন ঘোড়ায় চাপছে, জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছে। যেমনি পড়ে নামাম, যারা ধরেছে তারা মুসলমান, আর আমার ইমাম মুসলিম তো মুসলমান জানছেনই। এরা জিজ্ঞাসা করলো, ইমাম মুসলিম আচ্ছা বলো তো, আমরা তো মুসলমান, আমরা জানি ঘোড়ায় চড়া দোয়া তো এটা লাই, ট্রেনে চড়া দোয়া আলাদা, জাহাজে চড়া দোয়া আলাদা, এরা দোয়া কেন আপনি পড়লেন, ব্যাপারটা কি? বলে শোনো,
তোমরা ভাবছো আমি জানতে পারিনি, বুঝতে পারি নাই আমি কেন দোয়াটা পড়েছি। আপনারা একটু বলে দিই বাবা গো, মা বোনেরা, দোয়াটা কেন বলে ইমাম মুসলিম জানেন? এই কারণে দোয়াটা পড়লে উনি যখন ঘোড়ার রেখাবে পা রেখে ঘোড়ায় চাপতেছে, ওই যে ইমাম মুসলিমের কাছে একটা তালবার ছিল, জ্বালিয়ে যুদ্ধ করছিল, ওই তালবারটা লক করে চোরেরা বাহির করে নিল। যেমনি তালবারটা বার হয়ে গেল, ইমাম মুসলিম আর ধরপাকড়াও করলেন না, মারামারি করলেন না। তালবারটা যখন বার হয়ে চলে গেল খাপ থেকে, ইমাম মুসলিম বলল, আমার ভাইয়ের মতো কাজ করছিল তালবারটা। জমিদাতার জমিদাতার বিবি, আচ্ছা ঠিক, জমিদাতার বিবি। আচ্ছা মাশাআল্লাহ, 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। আল্লাহ জমিয়ে দিয়েছে মক্কা মাদ্রাসায়, আবার 500 টাকাও দিয়েছেন। তাহলে কত হলো বাবারা? 2500 হলো, আমি মনে আছে। আর 2500 লাগবে নগদ টাকা, তাহলে দোয়া হবে। একটু মা বোনেরা ভাইয়েরা 500 করে পারলে তাড়াতাড়ি দেন, এটা দোয়া হয়ে যাক রে বাবা। আমার ইমাম মুসলিমের দান শহীদ হয়ে গেছে, রক্তের বন্যা বহে যাচ্ছে, ইন্না লিল্লাহ দোয়া পরে ঘোড়ায় চড়ে নিয়েছে। তারা বলল, কি জন্য ইন্না লিল্লাহ পড়লা? বলে তোমরা বুঝতে পারবা না, আমি জানি আমার এই দেশে ভাই নাই, দাদা নাই, আব্বা নাই, চাচা নাই, কেউ নাই। আমার এই তালবারটা কাছে ছিল, আমার ভাইয়ের মতো কাজ করছিল, বুকে শক্তি ছিল। আমার তালবার যখন তোমরা চুরি করে নিলা, আমি বুঝে নিয়েছি আমার বিপদ আসতে আর দেরি নাই, আমার বিপদ আসতে দেরি নাই, হাত লিয়া যুদ্ধ করতে পারবো। এই জন্য আমি ইন্না লিল্লাহটা পড়েছি। হ্যাঁ তাহলে ঠিক আছে, চলো। নিয়ে গেল, ইবনে জিয়াদের কাছে হাজির করলো। হুজুর এই দেখো পাকড়া করে নিয়েছে, তোয়া বিবির বাড়ি থেকে, বেলালের মা, ওদের বাড়ি থেকে ধরে আনলাম। আচ্ছা এই লোকটা ইমাম মুসলিম? বলে হ্যাঁ এটাই হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরই হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করা যায় এবার? ইবনে জিয়াদ ডাইরেক্ট জিজ্ঞাসা করে, কি তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ। তোমার কারণে এই দেশে দুইটা দল পয়দা হয়েছে, একটা হুসাইনি দল, একটা ইজিদের দল। একটা বলছে হুসেন জিন্দাবাদ, আর একটা দল বলছে ইজিদ মুর্দাবাদ। তোমার কারণে দুটো দল পয়দা হয়েছে। শোনো, 40,000 লোককে তুমি হুসাইনের নামে বায়াত করে নিয়েছো। যাকে পিছলা কথা থাক, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, বলেন। বলে যা হবার হয়েছে, তোমাকে একটা কাজ এখন করতে হবে। ইমাম মুসলিম বলে কাজটা কি? বলে কাজটা হলে ইমাম হুসাইনকে ছেড়ে দিতে হবে। ইমাম হুসাইনকে মানতে পাবা না, ছেড়ে দিতে হবে। আমার ইমাম মুসলিমের অসম্ভব কথা, আমি নবীর নাতি হোসেনকে ছাড়তে পারবো না। আপনারা বলে ছাড়া যাবে? আমরা নামাজ পড়ি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আমরা ওয়ালা আলি মুহাম্মাদিন না বলে নামাজ হয় না। যাদের নাম নামাজে না আনলে নামাজ হয় না, ওই হোসেনকে আমি ছাড়তে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, ওয়ালা আলে না বললে হবে না, নবীর আলা আওলাদকে না টানলে হবে না। আসসালামু আলাইকা ইউহান নবী, আমার নবীকে সালাম না করলে নামাজ হবে না। আর সেই হুসাইনকে আমি ছেড়ে দিতে কোনো মতে পারবো না। আমার জীবন দিয়ে দেব, আমার জান দিয়ে দিব, কিন্তু আমি হুসাইনকে ছাড়তে পারবো না। কি করবেন? যখন বললো ছাড়তে পারবো না, ইবনে জিয়াদ বলো ঠিক আছে বাবা, এত তাড়াতাড়ি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। কে আছিস? একে নিয়ে যা, একটা জেলখানার মধ্যে ভরে দে। আজকে আর একটা জেলের মধ্যে থাকো, কালকে সকাল 10টার সময় বার করবো, আর একবার জিজ্ঞাসা করবো। যদি বলে হোসেনকে ছেড়ে দেন তো ভালো, আর যদি না ছাড়ে তাহলে শিরোচ্ছেদ করে দেবো, পরিষ্কার হিসাব। যা নিয়ে যা, এখন নিয়ে যা। নিয়ে গেল, জেলখানাতে ভরে দিল। বাবা জেলখানা ঢুকিয়ে দিয়েছে, তালা বন্ধ করে দিয়েছে, কাল বার হবে। বাবা গো, এবার জেলখানা রেখে দিয়েছে। আমার ইমাম হোসেন সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ছে, আল্লাহর জিকির করছে, তাসবিহ তাহলিল করছে। উনি জানে আল্লাহ আগামীকাল বেলা 10টায় আমাকে বার করবে, আবার জিজ্ঞাসা করবে ইমাম হোসেনকে ছেড়ে দাও। আমি ছাড়তে পারবো না, আমাকে আর বাঁচিয়ে রাখবে না। আমার মনে হয় আজকে রাতে এই তাহাজ্জুদের নামাজটাই জীবনের শেষ নামাজ গো আল্লাহ। তোমাকে ডাকতে পারবো না গো আল্লাহ, এই কারণে আমার ইবাদত তুমি কবুল করে না। এই করে সারা রাত ধরে বাবা নামাজ ইবাদতের মধ্যে কাটালো। সকাল হলো, বার করে আনলো। সকাল বেলাতে বার করে আনলো, আবার ওই জিজ্ঞাসাই করলো।
আবার জিজ্ঞাসা করে, ও ইমাম মুসলিম এবার বলো, একটা রাত্রে সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, এবার তোমাকে বার করা হলো, এবার খালি একবারও বলো ইমাম হোসেনকে ছাড়বে না ছাড়বে না? উত্তর দিল, দেখুন আমি হোসেনকে ছেড়ে দিতে রাজি। হ্যাঁ, হোসেনকে ছেড়ে দিতে রাজি? আরে এই কথাটা কালকে যদি বলতে তাহলে জেলে থাকতে হতো না, ভালো মন্দ খাবার খেতে, ফুল বিছানায় ঘুমাইতা। হ্যাঁ দেখো তো, অন্ধকার জেলের মধ্যে তুমি সারা রাত কাটালে, এখন বলছো হোসেনকে ছেড়ে দিতে রাজি? ইমাম হোসেন বলে, দাঁড়ান, কথা শেষ হয়নি, আমার কথা শেষ হয় নাই। আমি হোসেনকে ছাড়িয়ে দেব কথা বলেছি পাক্কা, কিন্তু তিনটা কথা আছে। কি তিনটা কথা? এক নম্বর কথা হলো, হোসাইনকে আমি ছেড়ে দেবো, কিন্তু হোসাইনের নানার মতো নানা কে আছে, বাবার মতো বাবা আছে, মার মতো মা আছে, নানির মতো নানি আছে, খালার মতো খালা আছে। আমার হোসেনের মার মতো মা একটা জগতে কার আছে দেখা, যদি দেখাতে পারো আমি এক বাক্যে আমার হোসেনকে ছেড়ে দেব। বাবা গো, আমার মা বোনেরা, এবার ইবনে জিয়াদের মাথা চ করে ঘুরে গেল। এ তো বিরাট শর্ত মেরে দিয়েছে যে হোসেনের মার মতো মা জগতে কাহরিন নাই, আমি দেখাইতে পারবো না রে বাবা। বলে, তাহলে আমি ছাড়তেও পারবো না। ইবনে জিয়াদ বলছো, এই কারণে হঠাৎ করে তুমি বলে রাজি হয়ে গেলাম? আমিও তো বলি, ওই ঘরের সন্তান এত তাড়াতাড়ি রাজি হওয়া তো কথা না, পিছনে পেঁচ লাগিয়ে দিয়েছ। হোসাইনের নানা হলো নবী, আমি এরকম কারণ নানা নবী আছে দেখাতে পারবো না। হোসাইনের বাবা হলো আল্লাহর ওলি, মারিফতের ভান্ডার, আমি হযরত আলীর মতো বাপ দেখাতে পারবো না। বলে, যখন দেখাতে পারবে না আমি হোসেনকে ছেড়ব না, আমি হোসেনকে ছাড়তে পারবো না। বলে, যখন ছাড়তে পারবে না এবার তাহলে রেডি হয়ে যাও। জাল্লাদকে ডেকে বললো, ওরে কে আছে একে নিয়ে যা, আর পাড়ার শেষে দোতলা ছাদের উপরে তুলে তা শিরচ্ছাদ করে দাও, শিরচ্ছাদ করে দাও, কতল করে দাও। আমার বাবারা, ভাইয়েরা, আমার আম্মা জানেরা, এবার ঘরের ছাদে নিয়ে যাবে। হাত দুটা বাঁধা হয়েছে, হাত দুটা বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। ইমাম মুসলিম বলে, আমাকে ডর দেখায়ও না, আমাকে ভয় দেখায়ও না, আমাকে শহীদ তো তোমরা করে দেবা দাও। আমার তিনটা কথা বলার আছে, একটু বলে নিতে দাও, তারপরে পাড়ার শেষে নিয়ে গিয়ে মাথা কেটে নাও। বলো, কি তিনটা কথা বলো? এক নম্বর কথা হলো, এই দেশে আসার পরে আমার চাচাতো ভাই হোসেনকে আসার জন্য একটা চিঠি লিখেছি, তোমরা একটু মানা করে দিয়ে যেন গাদ্দার দেশে আর উনি না আসে, আর জানা নাই আসে ওনাকে মানা করে দিয়েন। এক নম্বর কথা হয়ে গেল। দু নম্বর কথা হলো, এই দেশে আসার পর আমি 700 টাকা দেনা করেছি, যে আমার ভাই আসছে তো নিয়ে দিয়ে দেবো, তার তোমার সঙ্গে দেখা হচ্ছে না, কতল করে দিবা, তো আমার তরফ থেকে এই দেনাটা তোমরা একটু পরিশোধ করে দিও, কারণ হাসরের দিনে জানো দেনাদার আমার কাছে দাবি না রাখে। নাম্বার 3 নম্বর কথা হলো, আমাকে কত যখন তোমরা করবাই, আমাকে কতল করে রাস্তাঘাটে ফেলে রাখিস না ভাই, আমাকে কতল করে তোরা মাটির তলে দাফন করে দিস। এই হলো আমার 3টা দাবি। ইবনে জিয়াদ বলল, আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার সব দাবি মেনে গেলাম, একটা দাবি মানতে পারবো না। কোনটা মানবেন না একটু শুনেলি? বলল, তোমার জানাজার নামাজ পড়বো না। আশ্চর্য, মাটি ঝাড়ি দিতে পারবো না, কবর দিতে পারবো না। ইমাম মুসলিম বলে, হায় রে পাপী, আমার নবী বলেছে কেউ যদি জানাজায় দাঁড়িয়ে যায় একটা উহুদ পাহাড়ের নেকি হয়, আর কেউ যদি 3 বার মাটি দেয় তো একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়। আর তোরা এত বড় পাপীর দল, যেটাতে নেকি আছে ওটাই বলছিস পারবি না। 700 টাকা দেনা শোধ করবি, কিন্তু নেকিটা পারবি না। আমার বলা কর্তব্য আমি বললাম, এবার তোরাকে যেটা ভালো লাগে করবে। এই কথা বলে বাবা এবার টানতে টানতে ওই পাড়ার শেষে নিয়ে চলে গেল, ঘরের ছাদে তুলে দিয়েছে। এবার তারে শহীদ করে দেবে, কতল করে দেবে। ইবনে জিয়াদ অর্ডার করে দিয়েছে, কতল করে দিয়া ওই দোতলার ছাদ থেকে নিচে চালাইয়া ফেলে দিও। এদের জন্য দোয়া খায়ের করো না, দাফন করো না, এর
এর জন্য জানাজা করো না। হাকিমের হুকুম হয়ে গেল। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে টানতে বাবা নিয়ে গিয়ে পাড়ার শেষে 2 তলা ছাদের উপরে তুলে দিয়েছে। হাত দুটা পিছন করে বাঁধা আছে, কিছু উপায় নাই। তলোয়ার তুলেছে, গর্দানে মারবে। ওই তলোয়ার যখনই মারতে যাবে বলে, ভাই শোনো, প্রাণের ভিক্ষা চাইবো না, যা চাইবো আল্লাহর কাছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। খাস করে আল্লাহ তোমার ইবাদত করে, যা কিছু চাই তোমার কাছে চাই, কারো কাছে নয়। বাবা গো, উনি বলল আমাকে কতল তোমরা করে দেবে ভাই, প্রাণের ভিক্ষা চাইবো না। তবে একটা কথা বলবো, এখানে ইয়াজিদ নাই, এখানে ইবনে জিয়াদ নাই, এখানে খলিদ বিন ইয়াজিদ নাই, এখানে সিনান বিন আনাস নাই, এখানকার সীমার পাপী নাই, এখানে তোমাদের কেহ নাই, আমাদের কেহ নাই। একটা কথা বলবো ভাই, তোমরা যেমন নবীর কলমা পড়েছ, তোমরাও মুসলমান, আমিও মুসলমান, এই হিসাবে একটা কথা বলতে দিলে বলতাম। বলে বলো কি কথা বলবে? বলে ভাই রে, আমার মাথাটা এখনই একটা তলোয়ার মারলেই মাথাটা ছাদের উপরে গুম করে পড়ে যাবে, আমি কতল হয়ে যাব, শহীদ হয়ে যাব রে। কিন্তু তোদের কাছে একটাই দাবি, আমাকে যেন একটু পিয়াসা লেগে গেল রে ভাই, পারিস না এ দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একটু পানি পার করাতে পারবি না? একটু পানি পার করাতে পারবি না রে ভাই? ওই নির্দয়েরা ওই মানুষগুলা বলল, না না না, তুমি ইয়াজিদকে মানো না, ইবনে জিয়াদের হুকুম মানো না, তোমাকে পানি দেওয়া হবে না, পানি দেওয়া হবে না। বলে ভাই একটু পানি দে, কাল হাসরের দিনে হাউজে কাউসারে পানি দিয়ে তোরাকে শোধ করে দিব রে, একটু পানি দিয়ে। বলো না, দেওয়া হবে না। ওদের মধ্যে একজন বলে, হ্যাঁ রে, লোকটা তো দুনিয়া থেকে চলেই যাচ্ছে, তাছাড়া এখানে ইয়াজিদ নাই, এখানে ইবনে জিয়াদ নাই, এখানে কেহ নাই, আমরাই আছি। লোকটা তো এখনই একটা তলোয়ার মারলে খতম হয়ে যাবে, একটু পানি দিলেই বাকি আছে, একটু দিয়ে দেবো না, যাহাই হবে। 1 লোটা পানি এনে দিল, হাতের বান্ধনটা খুলে দিল, পিছন দিকে বাঁধা আছে, কে পানি কেমন করে পান করবে? হাতের বান্ধনটা খুলে দেওয়া হলো, পানির লোটাটা 2 হাতে নিল, পানির লোটাটা নিয়ে বিসমিল্লাহ বলে মুখের দিকে বাড়াচ্ছে, গাইবানা আওয়াজ হলো, ও ইমাম মুসলিম, তো এই পানির লোটা যতই মুখের দিকে নিয়ে যাও, এ দুনিয়ার পানি তোমার ভাগ্য থেকে তুলে নিয়েছে, এ দুনিয়ার পানি তোমার কপালে না, তোমার কপাল থেকে পানি তুলে নিয়েছে। কে আওয়াজ দেয়? আল্লাহ গো, কেন? এই তো আমার হাতের কাছে পানি, খেলে মুখে ভিড়ালে ঢাক ঢাক করে পান করে নেব। বলে যতই তোমার মুখের কাছে থাকো, এই পানি তুমি পান করতে পাবা না, এই পানি তুমি পান করতে পারবে না। এই কথা বলে যেমনি পানির লোটাটা বাবা বিসমিল্লাহ বলে মুখে লাগিয়ে দিয়েছে, আর যেমনি মুখে লাগিয়ে দেওয়া, ওই যে তু হাবিবের বাড়িতে উপরকার ঠোঁটটা কেটে গিয়েছিল, গেলাসে পানি পান করলে জগের কথা আলাদা, বদনার কথা আলাদা, লোটায় গেলাসে পানি পান করলে উপরকার ঠোঁটটাই পানি তাকে ঠেকবে রে মা। যেমনি ওই লোটাটা পানিটা মুখে লাগিয়েছে, অমনি কাটা ঠোঁটটা পানিতে ঠেকে গিয়ে বাবা জ্বলন আরম্ভ হয়ে গেল, আর বন্ধ রক্ত যেন গল গল করে চালু হয়ে গেল, গল গল করে পানিতে রক্ত পড়তে আরম্ভ করলো, রক্ত ঝরে 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 পানি জানে লালে লাল হয়ে গেল। বাবারা, আমার মা বোনেরা, এবার বলে শোনো, পানি যখন রক্তে লালে লাল হয়ে গেছে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোটাটাকে বাবা মুখ থেকে নিচে নামিয়ে দিয়ে বলল, ভাই এলাও তোমাদের লোটা, তোমরা ব্যাকলি এলাও, এলাও তোমাদের লোটা তোমরা ফিরিয়ে নাও, এই পানি পান করা জায়েজ হবে না, এ পানি পান করা জায়েজ হবে না। পানির খাসলত হলো 3টা, মনে রাখেন। মাগো, কি 3টা খাসলত পানির? 1 নম্বর হলো পানির প্রবাহিত হওয়া, পানির গড়ে যাওয়া, কম পানি যদি হয় হবে না, ওযু গোসল হবে না। পানির কালার যদি বাবা পাল্টে যায়, যেমন পাড় জাগ দিলে পানি কালো হয়ে যায়, এরকম পানির কালার যদি চেঞ্জ হয়ে যায়, ওই পানি ওযু গোসল কিছুই হবে না, পান করা তো দূরের কথা বাবা। ওই পানি যদি গন্ধটা হয়ে যায়, দুর্গন্ধ পয়দা হয়ে যায়, ওই পানি ওযু গোসল পান করার চলবে না। আমার ইমাম মুসলিম তাদের ঘরে ফতোয়া তৈরি হয়, উনি দেখলো পানির দিকে তাকায়া পানি নাই, যেন ওই বর্তনে শুধু রক্ত আর রক্ত, গলগল করে ঠোঁটে রক্তগুলো পড়ে পানি জানে লাল কালার হয়ে গেছে। ওরে চিন্তা করলো পানির কালার নাই, কালার চেঞ্জ হয়ে গেছে, কাজে এই পানি পান করা আমার জন্য জায়েজ হবে না। আমার বাবারা মায়েরা রে, পানি আর পান করলো না, এই জন্য তো আল্লাহ গায়েবানা আওয়াজ করে বলল, পানি যতই তোর কাছে থাক, এই পানি তোর কপালে আর না।
পানির লোটা ঘুরিয়ে দিল। পানি লোটা ঘুরিয়ে দিয়ে বললে, ভাই আমার আর পানি পান করা যাবে না, পানি লাল হয়ে গেছে, রক্তর মতো আকার ধারণ করেছে, এটা পান করা জায়েজ হবে না, ভাই তুমি লোটা নিয়ে এলো। এবার লোটা ঘুরিয়ে দিয়া আল্লাহ তাআলার কাছে এবার বলছে, আল্লাহ গো, ও ভাইয়েরা শোনা একটা কথা, পানি পান করা হলো না, একটু মদিনা দিকে মুখ করে আমার জীবনের মতো নবীজির একটু সালাম করতে দাও, আমার নবীকে একটু সালাম করে, আর সালাম করে নিয়া নবীর উপর 3 বার দরুদে পাক পড়েলি, তারপরে তুমি আমাদের শহীদ করে দিও, আমার মনের দোসরা কোন আর খাহেশ নাই। মদিনার দিকে মুখ করে চোখ দুটো বন্ধ করে বলছে, নবী ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা দুটো এনেছিলাম সাথে করে, এতিম দুটো ছেলে, কি যে হলো কি যে না, যাবার কালে একটু মুখ খান, ছেলেদের আমি দেখতে পেলাম না, ছেলেরা আমাকে দেখতে পেল না, আমি ছেলেদের দেখতে পারলাম না, আমার ভাই হোসেনের সঙ্গে আমার দেখা আর হলো না, আমাকে এখন কতল হয়ে যেতে হবে। এই কথাগুলো নবীজির সামনে যেন বলতেছে, এইভাবে দোয়া খায়ের করে নিয়ে ফাতিহা করে নিয়া এবার রেডি হয়ে গেল। রে ভাই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করো, আমাকে তোমরা শহীদ করে দাও, আমাকে কতল করে দাও। বলো ভাই তুমি এত তাড়াহুড়া করছো কেন শহীদ হয়ে যাওয়ার জন্য? বলো তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না, আমাকে জানো দয়ার নবী মোস্তফা ডাকতেছে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দেশে। জন্ম হলো মদিনায় আর শহীদ হচ্ছে কুফায়। তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ, আরে ও মাতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দেশে। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো, মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো, আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো, আমার মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো, আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আমার ইমাম মুসলিম বললেন, দেখো ভাই আমার মনের আশা পূর্ণ হয়েছে যে আমি নবীজির একবার যাবার কালে শেষ সালামটা করতে পেরেছি।
তাই আর তুমি দেরি করো না, আমাকে তাড়াতাড়ি শহীদ করে দাও। আমি শহীদ হয়ে গেলে কবরে গিয়ে আমার নবীর সঙ্গে দিদার হবে, আমার নবীর সঙ্গে দেখা হবে। আর দেরি করো না বাবা গো। আমার মা বোনেরা রে, আসমান জমিন কাঁদছে রে মা, আসমান জমিন যেন হিলে যাচ্ছে রে মা। এত জোরে একটা তালওয়ার তুললো মা, একটা তালওয়ার তোলে বাবা, এত জোরে মারলো বাবা, এর দেহ থেকে মাথাটা কেটে গম করে যেন ছাদের উপরে পড়ে গেল। ছাদের উপরে পড়ে গেছে, আসমান জমির কাঁদছে, পশু পাখি কাঁদছে রে, গাছপালা পাহাড় পর্বত যেন হিলছে রে। আমার মা ফতেমার ঘরের সন্তান, একদিকে দেহু একদিকে মাথাটা গম করে পড়ে গেছে বাবা, আর রক্ত গলা জানে ডেম দিয়ে বৃষ্টির পানির মতো জানে পড়তে আরম্ভ করে দিয়েছে বাবা। একদিকে দেহখানা তড়পাচ্ছে, একদিকে মাথাটা গড়তে গড়তে কান্নি সে বেঁধে আছে রে বাবা। একটা দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা গো, এমনি করে এখনো লাশটা স্থির হয় না, এখনো ধড়পড়ি বন্ধ হয় না বাবা। তারা কত নির্দয় ছিল, কত বড় পাষাণ ছিল বাবা। এবার চিন্তা করলেন মা বোনেরা গো, এবার ওই যে ধড়পড় করে কোরবানি জবাই তো আপনারা দেখলেন বাবা। অনেকে আছে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার কোরবানি জবাই হয়ে গেল, তারপরে দেখা যায় ওই ছাগল বকরি যখন বাবা ঠান্ডা মেরে যায়, হিলাহিলি বন্ধ করে দেয়, তখন বাকি কাজ আরম্ভ করে দেয়। কিন্তু এরা এত বড় কষাই ছিল বাবা গো, গলাটা কেটে নিয়েছে, লাশটা যে উলাট পালাট করছে, লাশটা যে ধড়পড় করছে, তাও তাদের দিলে দয়া হলো না। একটা হাত ধরে একটা পা ধরে ওই দোতলার ছাদ থেকে নিচে চালিয়ে বাবা ফেলে দিল। নিচে যাব চালিয়ে ফেলে দেওয়া, হাড্ডি মাংস যেন চুর চুর হয়ে গেল, বাবারে টুকরা টুকরা হয়ে গেল। এই বেদবেরা, এই গভীরা জানা যত দূরের কথা, একটু দোয়া পর্যন্ত করলো না। আমার মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, ওরা দোয়া করলো না, আমরা দোয়া করা পাটি বাবা। একটা কথা বলবো, এই মুসলমানেরা রে, আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে, পাঞ্জাতরের মোহাব্বতে বাবা, একটা করে 1000 টাকা, চাহে নগদ হোক চাহে বাকি হোক, 5টা খোদার বান্দাকে বলবো আপনারা পারলে একটু দানটা করেন বাবা। আর ইমাম মুসলিমের রক্তের দোহাই দিয়া, চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করব দাদা ভাই। এদিকে 2-2.5-3 হাজার টাকা দিয়েছে, দোয়াটা বাকি রেখেছি। এবার একটা করে 1000 টাকা, পারবেন না, কাছে না থাকলে 200-100 দেন, বাকি খাতায় লিখিয়ে দে, একবার দুবার সময় নিয়ে দিয়ে দেবে। আমার মায়েরা বোনেরা, আপনারা যদি কোনো মা, আমার মা ফতেমার আঁচল ধরে বেহেশতে যেতে চাস, মা ফতেমার দামান ধরে, আমার মা ফতেমা কাঁদছে রে বা, ঘরের সন্তান শহীদ হয়ে গেছে, গলা কাটিয়ে দিয়েছে রে মা। ওই মা ফতেমার চোখের পানি মোছাতে যদি পারো মা, একটা 1000 টাকা, মোরা বাপ মা জিন্দা, বাপ্পার নামে পারলে নগদ হোক চাহে বাকি হোক, যদি পারেন আপনারা লেখাবে। আর আপনাদের মধ্যে যারা পারবে এটা দয়া করে এসে বলেন, মৌলানা হিলাল রে, আমি একটা 1000 টাকা, আমার আব্বা বাড়ি গাড়ি জমি জায়গা ছেড়ে সব চলে গেছে, আমি সেই বাপের নামে একটা 1000 টাকা দান করে দিলাম। আমার ভাইয়ের, আমি গুনাহগার পাপী, দেশে দেশে বাবা, কখনো বাংলাদেশ, কখনো আসাম, কখনো ত্রিপুরা, কখনো মালদা, কখনো জলপাইগুড়ি, শিলিগুড়ি, কত দূর দারাজে জালসা করতে যাই বাবার আমার ভাইয়েরা। হার জায়গাতে আপনাদের জন্য দুহাত তুলে দোয়া করবো মুআজ্জাজ সামিনেরা। ও মুসলমান, একটা খোদার বান্দা যদি পারেন, নগদ হোক চাহে বাকি হোক, রাজি হয়ে যান। মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে, তাড়াতাড়ি করে বলুন। আশু মোহাম্মদ আশু শেখ, নগদে উনি বলছেন বিলেশমপুরে বাড়ি, 1000 টাকা আমি দেবো। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহ। মোহাম্মদ আশু শেখ, জোরে বলুন জিন্দাবাদ। আর 4টা লাগবে। ও বাবু, এই ছেলেরা, এই বাবা, এই একটা মা বন্ধুর কাছে একটু যাও তো, হাঁটো তো, একজন যাও, ওই পার না যাবে, এই পার দিয়ে হাঁটো। যদি আমার মায়ের এখন নামটা বলে, এসে আমাকে একটু নামটা শোনাই দেবে, কামটা হয়ে যাবে। 5টা নেব, 5টা 1000 টাকা নেব। আর
দোস্ত বুজুর্গ মেম্বার সাহেবকে বলছি যে আমার লজ্জা লাগছে, মেম্বার সাহেবকে বলেন, ইশারা করছে যে আপনি ছাড়া এই কাজ হবে না, খালি আপনার উঠতে দেরি টাকা আসতে দেরি নাই ইনশাল্লাহ। একবার দেখেন তো মেম্বার সাহেব দিনের কাজ জন্য, নবীর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য, বক্তব্যের জন্য, মাদ্রাসার জন্য, যদি আমার মা বোনেরা ভাইয়েরা, আর 4টা কিন্তু লাগবে ইনশাআল্লাহুল আজিজ, একবার চেষ্টা করে দেখেন। আর আমার ভাইয়েরা বাবুরা কাছে না তাহলে লজ্জা করবেন, 1000 বাকিতে লেখান, অসুবিধা নেই, 200 100 500 আপনি দেন, আর বাকিটা ইনশাআল্লাহুল আজিজ আপনি দেবেন। বেরাদার সামনে কেরাম আমার ভাইয়েরা দেখেন, একবার চেষ্টা করে দেখেন তো। এই বেটিরা, এই খালারা, 500 করে টাকা দে তোমার, যদি পারো 1000 কষ্ট হলে দুজনে 500 করে দাও, 1000 হয়ে যাবে। দেখো তো, দেখি আমার মেম্বার সাহেব গেছেন, শনি মেম্বার সাহেব আচ্ছা, উনি নিজে এবার ঢুকে গেছে। আমার মা বোনের কাছে আসতে আর দেরি হবে না, একটু তাড়াতাড়ি করে আপনারা দিন আমার মা বোনেরা, আমার ভাইরা। সুবহানাল্লাহ। জীবনেরা অন্তমে কালেম এ যে রাইলে আসে যেদিন সোনার জীবন যাবে রে লয়া, যেদিন সাধের জীবন যাবে রে লয়া, যারে তুমি এত যত্ন রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহেলে, যারে তুমি এত যত্ন রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহেলে, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে ওড়িয়া, যেদিন সোনার জীবন যাবে রে লয়া, যেদিন সাধের জীবন যাবে রে লয়া, যার সুবহানাল্লাহ। দাদু, আচ্ছা ছেলে দাদু 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। দেখি আমার মেম্বার সাহেব কদ্দুর আগাতে পেরেছে, ইনশাআল্লাহুল আজিজ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, মোর মাটির কবর, মাটির ঘর হবে মাটির বিছানা খালা, চতর পাশে মাটি তোমার ওই বাঁশের ছাহন, মাটির কবর মাটির ঘর মাগো হবে মাটির বিছানা খানা, চতর পাশে মাটি তোমার বাঁশের ছাহন, কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, যেদিন সাধের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, মরতে হবে এই ভবে একদিন, ওরে কেউ রবে না বাঁচে, আর মরণ জালে আছি রে ভাই আমরা যে সব ভাসিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সাফিয়ানা মুহাম্মদ। আচ্ছা, मैं এখন চাই পড়া ডিলারটার নাম জানতো, ভুলে গেছি, মুসলিম ডিলার। বাহ, তাসলিম ডিলার, ঠিক ঠিক ঠিক, অসুস্থ হয়ে গেছে বেচারা। যাই হোক, তো তাসলিম ডিলার
আমাদের এই ফতেপুরের পাশে মেয়াখানা চাইপাড়ার ডিলার সাহেব, উনি 500 টাকা দান দিয়েছেন আপনাদের মক্তব মাদ্রাসায়। আল্লাহ কবুল করেন, আমি আল্লাহ মনের বাসনা কামনা পূর্ণ করেন। আচ্ছা, তো বেরাদারান ইসলাম সাহেব এখানে দেখি আমার মেম্বার সাহেব কত রিলি আসছে, আর আপনাদের মধ্যে নাই রে বাবা কেউ 500-1000 দেওয়ার জন্য। অনেকে বলবে যে হেলাল তুই যতই বল, কাল যে দিয়েছি তো কাল কথা ভালো নয়, আজকে দেন আবার কালকে দেবেন, পরশু তো আর লাগছে না। হ্যাঁ, পরশু আর লাগবে না, কালকে শেষ হয়ে যাবে সভা ইনশাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, এখনো যারা আসেননি তারা আসেন। আমার পরে পরে একটা চমচম রসগোল্লা বক্তা একবার সুদূর কান্দি থেকে এসেছে, আর দূরের বক্তাকে লাস্টে দেওয়া ভালো। প্রধান বক্তা যাই হোক, দূরের বক্তা মেহমান মুসাফির, খুব ভালো বক্তা গো, যেমন চেহারা তেমনি নাদ গজাল তেমনি বক্তৃতা, শুনলে আপনি তাক পাবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, ট্রাক্টরওয়ালা সাহেব 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, মৃত তারিকুলের নামে তার স্ত্রী 500 টাকা। আমি বলছি তুমি শুনে লেখো, সাথে সাথে মাইকে বলাবো না, তোমাকে শোনা। এই হলো কথা। আচ্ছা হলো, আর এখানে 3150। বাহ, সুবহানাল্লাহি বিহামদি। 3150, তাহলে 850 লাগবে। তুমি কি করছো মোবাইল লেখো, আমার দিকে ধ্যান দেয়, ওগুলা তো আছে এখান করে হাতের গলা। 3150, তাহলে আর 850 টাকা হলে এটা 4000 হবে না, ভুল বললাম? 3150 850 টাকা হলে 4000 টাকা হবে, আর এদিকে 4000 হয়ে গেল। তারপর কাল দেখা যাবে লাস্টের দিনে, শেষ যার ভালো সব তার ভালো। হুজুর ওড়াহারি রহমতুল্লাহ আলাই বারবার অজর মধ্যে কথাটা বলতেন, হুজুর ওড়াহারির হাত আমার মাথার উপর আছে, এটা মনে রাখবেন বেরাদার। তো আমার ভাইরা বাবুরা আপনারাকে বলছি, আচ্ছা 100-200 করে 850 টাকা আপনারা কেউ পারবেন না? একটা ঝলক দেখেন, মেম্বার সাহেব উঠলো 3150 টাকা নিয়ে আসলো, আপনারা 50 টাকায় 100 টাকা করে আর 850 টাকা এখানে ভরে আনতো, দেখি পারেন কিনা। দেন তো বিসমিল্লাহ বলে উঠে তো মেম্বার সাহেব, উঠলেই হয়ে যাবে। এমনি লোকে মেম্বার বানাইছে গো, এসব লোক কি মেম্বার করতে হয় গো, সুবহানাল্লাহ। দেখেন অনেক মেম্বার মানে অহংকারে থাকে, আমি দেশের একটা মেম্বার আর আমি এই কাজ করবো। হ্যাঁ বাবারে, অহংকার হলো।